রিমি ছোট্ট একটি গ্রামে থাকে। প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়, তখন সে তার ছোট ভাইকে গল্প শোনায়। অন্ধকারে ভয় পেও না, আলো আসবেই। একদিন রিমি স্কুলে ঘোষণা এলো, কাল সায়েন্স এক্সিবিশনে সবাইকে কিছু নতুন বানাতে হবে। রিমির কাছে কিছুই নেই, না ব্যাটারি, না তার, না টাকা। হাল ছাড়ল না। বাড়ির পাশের পুরনো বোতল, একটা কাচের টুকরো আর মোমের অবশিষ্ট টুকরো নিয়ে বানালো একটি ছোট্ট বোতল লণ্ঠন। পরদিন সবাই চকচকে প্রজেক্ট দেখালো। কেউ রোবট বানিয়েছে, কেউ সোলার ফ্যান। রিমি শুধু তার বোতলটা টেবিলে রাখল। স্যার জিজ্ঞেস করলেন, এটাই তোমার প্রজেক্ট? রিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, এটা আমার গ্রামে আলো দিতে পারে। পুরস্কার ঘোষণার সময় সবাই অবাক। প্রথম পুরস্কার পেল রিমি। স্যার বললেন, যে অন্ধকারে থেকেও আলো খোঁজে, তার প্রজেক্টটি সত্যিকার বিজ্ঞান। শিক্ষণীয় কথা, যেখানে যন্ত্র থেমে যায়, সেখানে মানুষের মন সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, একটা লাইক দিও। এই গল্প থেকে তুমি কি শিখলে? কমেন্টে তোমার ভাবনাটা লিখে জানাও। কারো জীবনে যদি এই গল্পটা আশার আলো জ্বালাতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করো। এমন আরও ছোট ও শক্তিশালী গল্প পেতে পেজটা ফলো করতে ভুলো না। এই গল্পটা পড়ে আবার পড়ার জন্য সেভ করে রাখো।